আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। কত খেলা জানো রে বাজান, কত খেলা জানো। এই সুধী মহাজন, এই সুধী ইউনুস শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করার জন্য বাংলাদেশে এমন কোনো জঘন্য কাজ বাকি নেই তিনি করেন নাই। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী বানিয়েছে কোটি টাকার বিনিময়ে। শেখ হাসিনার বিরুদ্ধে জাস্ট রাজসাক্ষী হবে, তাকে কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে। সকল কিছু সার্বিক সহযোগিতা করেছে এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই সকল বিষয় নিয়ে যখন আদালতে অনেক সমালোচনার ঝড় উঠেছে, তখন আদালতের মধ্যে এই বিষয়টা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এরপরে তো 12ই ফেব্রুয়ারি মামু ভাইগা নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরবর্তী সময় বিএনপি ক্ষমতায় আসার পরপরই তাজুল ইসলামকে বাদ দিয়ে নতুন আরেক চিফ প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে তদন্ত শেষ হলো, রিপোর্ট আসলো, সেখানে ক্লিয়ারলি সকল কিছু তথ্য বাইর হয়ে আসলো এবং সকল রেকর্ডও পর্যন্ত আছে কিভাবে শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী বানানো হয়েছে এবং সাবেক আইজিপি মামুনকে কিভাবে রাজসাক্ষী বানানো হয়েছে টাকার বিনিময়ে। সকল কিছু জনসম্মুখে চলে এসেছে। সো শেখ হাসিনার এই ফাঁসির রায় যেটা ঘোষণা করা হয়েছে সেটা যে 2 টাকার ভিত্তি নেই সেটা প্রমাণিত। শেখ হাসিনা যে কোনো সময় ওই রায়ের বিরুদ্ধে দাঁড়ালে এই রায় ভ্যানিশ হয়ে যাবে। আর শেখ হাসিনার বিরুদ্ধে যে সকল হত্যা মামলার অভিযোগ নিয়ে আসা হয়েছে তার মধ্যে অনেক হত্যা মামলা খালাস হয়ে গিয়েছে, আর অনেক হত্যা মামলা যে সকল বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, সে মানুষগুলো হত্যা হয়নি, তাদেরকে মিথ্যাভাবে মৃত বানিয়ে শেখ হাসিনার নামে ওই সকল হত্যা মামলাগুলো করা হয়েছে। সো শেখ হাসিনার নামে যে 200-250 মিথ্যা হত্যা মামলা করা হয়েছে, এই সকল মামলার কোনো ভিত্তি নেই এবং বাংলাদেশের জনগণ মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। এই যে অপরাধ ট্রাইব্যুনাল যেটার কথা বলা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেটা হচ্ছে একেবারে একটা ক্যাঙ্গারু কোর্ট। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা গঠন করেছিল রাজাকার আলবদর আল শামসের বিচার করার জন্য, সেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন বিচার করা হচ্ছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের। শেখ হাসিনা কি রাজাকার রে বেটা? আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা কি রাজাকার রে বেটা? এই যে 1000 এবং 1500 ছাত্র হত্যার কথা বলা হয়, এরা কোথায়? তাদের ফ্যামিলি কই? যদি 1-1.5 ছাত্র হত্যা করা হতো, বেটা হাইয়েস্ট 200-300 ছাত্র হত্যা হয়তো হয়েছে, তার মধ্যে 150 তোরাই নিজেরাই মারছস। আর কোন দলের মাধ্যমে, কার গোলাগুলিতে, কিভাবে ছাত্রগুলো মারা গিয়েছে, কোনো লাপাত্তা, কোনো ঠিক ঠিকানা নেই। কথা বুঝতে পেরেছস? সো এই সকল মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে, এই সকল হত্যার একটা লিস্ট ধরিয়ে দিয়ে 1,500 হত্যা করেছে আওয়ামী লীগ, 2,000 হত্যা করেছে, জনগণকে আর গুমরা করতে পারবা না। জনগণ এখন হিসাব চাই, জনগণ এখন প্রুফ চাই। যাদেরকে মৃত বানিয়ে লিস্ট করা হয়েছে তারা কয়েকদিন পর পর জীবিত হয়ে ফিরে আসছে। বিভিন্ন জেলা, উপজেলা, মহানগরের মধ্যে অনেক হত্যা মামলা হয়েছে, হাজার হাজার হত্যা মামলার আসামি বানানো হয়েছে। যাদেরকে মৃত বলে হত্যা মামলাগুলো করানো হয়েছিল তারা সকলেই প্রায় এখন জীবিত। বিভিন্ন জায়গায় পালিয়েছিল, যতই সময় গড়িয়েছে তারা ততই বাহির হয়ে এসে তাদের নিজ জায়গায় চলে এসেছে। সো এই সকল নাটকীয় বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এগুলা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বহির্বিশ্বের কাছে। এই বিচারগুলো টিকবে না, টিকবে না, টিকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি। কথা বুঝতে পেরেছেন? শেখ হাসিনার জন্য এই সকল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে 2 টাকারও দাম দেয় না। বাংলাদেশের জনগণও 2 টাকারও এখন আর দাম দিবে না। কেন? এগুলোতে টাকা খাওয়াইয়ে রাজসাক্ষী বানানো হয়, অলরেডি প্রুভ হয়ে গিয়েছে। আমাদেরকে এই সকল মিথ্যা হত্যা মামলা দিয়ে 3 মাসের মতো জেল খাটানো হয়েছে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলাম। সারা বাংলাদেশে এইরকম অনেক হাজারো মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তরুণরা আছে, তারা যখন সত্য কথা বলে তাদেরকে ধরে ধরে এরকম মিথ্যা হত্যা মামলা জেলে ভরে দেওয়া হয়েছিল। সো যে সকল মামলার কোনো ভিত্তি নেই, আদৌ কারা হত্যা করেছে, কিভাবে হত্যা করা হয়েছে সেটাও কোনো প্রুফ নয়, আন্তাজি ধরে ধরে মানুষকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে ভরে দেওয়া হচ্ছে। সো এই সকল বিষয়গুলো জনগণের কাছে এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে। জনগণকে আর গুমরা করা কোনোভাবে সম্ভব না। আমি সে কারণে সবসময় বলি যে শেখ হাসিনা নামে যে সকল হত্যা মামলাগুলো করা হয়েছে সেগুলা একটাও টিকবে না, এবং সারা বাংলাদেশে যে সকল হত্যা মামলাগুলো করা হয়েছে সেগুলো একটাও টিকবে না। কারণ আওয়ামী লীগের নেতা কর্মীরা যে সত্যি সত্যি এই 1,500 ছাত্র হত্যা করেছে তার কোনো প্রুফ আছে? হয়তোবা 1-2 জায়গায় প্রুফ থাকতে পারে, গুটি কয়েকজন হয়তোবা গোলাগুলির মধ্যে মারা গিয়েছে। তো শেখ হাসিনার কর্মীদের যদি বিচার হয়, এই সকল গুটি কয়েকজন ছাত্র হত্যা হওয়ার কারণে তার কর্মীরা করেছে বলা হচ্ছে, তাহলে যে পুলিশ হত্যা করেছে
এই রাজাকারা জঙ্গিরা সেগুলোর কি বিচার হবে না? এবং এই জঙ্গিরা যে নিজেদের ছাত্রদেরকে নিজেরাই হত্যা করেছে সে সকল ফুটেজ তো অনেক জায়গায় আছে, অনেক 7.6 এর অনেক বিষয় জনগণের কাছে ক্লিয়ার হয়ে আছে। তো সেই সকল বিষয়ের জন্য কি সকল জঙ্গিদের বিচার হবে না? তারা তো ডাইরেক্টলি বিভিন্ন টকশোতে এসে ক্লিয়ার করেছে যে আমরা যদি মেট্রো রেলে আগুন না দিতাম, সরকারি বিভিন্ন কার্যালয়ে আগুন না দিতাম, তাহলে আমাদের এই অভ্যুত্থান সফল হতো না। আমরা যদি পুলিশ হত্যা না করতাম তাহলে এই অভ্যুত্থান সফল হতো না। আমরা সশস্ত্র আন্দোলনে যেতাম যদি আমাদের আন্দোলন সফল না হতো। তার মানে তারা আগে থেকে অস্ত্র তাদের কাছে আছে, অস্ত্র মজুত করে রেখেছে। তার মানে ওই যে সকল অস্ত্র মজুত করে রেখেছে সকল অস্ত্র দিয়ে তারা তাদের নিজের মানুষকে মেরে জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি করেছে এবং সে সকল বিষয়গুলো আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছে যে আওয়ামী লীগ আমাদের ছাত্রদেরকে নির্বিচারে গুলি করে পাখির মতো মারছে। সো যে সকল হত্যাগুলো জঙ্গিরা ছাত্রদেরকে করেছে সে সকল জঙ্গিদেরকে কি বিচারের আওতায় আনা হবে না ছাত্র হত্যার কারণে, নাকি শুধু আওয়ামী লীগের কর্মীদেরকে বিচারের আওতায় আনা হবে? যদি আওয়ামী লীগের কর্মীদেরকে শুধু বিচারের আওতায় আনা হয় তাহলে জঙ্গিদেরকেও আনতে হবে, বিএনপি জামাত তাদের যে সকল কর্মীরা আছে পুলিশ হত্যা এবং ছাত্র হত্যার সাথে জড়িত তাদেরকেও আনতে হবে, এবং আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে যারা হত্যা করেছে 5 আগস্টে পরবর্তী সময় এবং 5 আগস্টে তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তাহলে বুঝতে পারবো দেশের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। তা না হলে সকল কিছু ব্রেন ওয়াশ, সকল কিছু মেটিকুলাস ডিজাইন, তোমরা তোমাদের মানুষকে হত্যা করে সকল কিছু দায়ভার আওয়ামী লীগের উপর চাপিয়ে দিতে চাচ্ছ। আর সকল মিথ্যা মামলা এখন করে আওয়ামী লীগকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। সো জনগণকে আর ক্লিয়ারলি কিছু বোঝানোর নাই, জনগণ এখন আর চোদু না, জনগণ মোটামুটি সকল কিছু ক্লিয়ারলি এখন বুঝতে পেরেছে। আশা করছি এই আলোচনায় মোটামুটি আপনারা অনেক বিষয় ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ সকলকে।